পাইকপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সহ মঞ্চে উপবিষ্ট জ্ঞানীগুণী অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপস্থিত অতিথিবৃন্দ এবং যারা জিপিইউ 5 পেয়েছো সেই সমস্ত ছাত্রছাত্রীকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ দেই। আমাকে বলা হয়েছে স্বাস্থ্য খাত নিয়ে কিছু কথা বলার জন্য। আমি আমার পরিচয় দিই, আমি প্রফেসর ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম। আমি স্বাস্থ্য সংস্কার বিষয়ক যে বিশেষজ্ঞ কমিটি আছে গভর্নমেন্টে, তারও একজন মেম্বার। আমি শুধুমাত্র একজন চিকিৎসক নই, আমি একজন শিক্ষকও বটে। তো আসলে আমি আজকে শুধু স্বাস্থ্য বিষয়ক না, আমি আসলে সুযোগ পেয়েছি মহাসচিব স্যারের সামনে একটু শিক্ষা বিষয়ক আলোচনা একটু করতে চাই। সেখানে আমি বেশ পয়েন্ট আজকে একটু তুলতে চাই যে শিক্ষাটা কেন এত গুরুত্বপূর্ণ। শিক্ষাটা গুরুত্বপূর্ণ এই কারণে, এটাই সবচেয়ে লাকসই এবং টেকসই একটা মাধ্যম যেখানে নিজেকে তুলে ধরা যায়। আজকাল যে সমস্যা চলছে যে এক একজন এক এক দিকে শিক্ষার মান নাই, কেউ হয়তো বা ইউটিউবে ব্লগিং করে, ফেসবুকে ব্লগিং করে, টিকটকে ব্লগিং করে অনেক টাকা কামাচ্ছে, অনেক হয়তো বা সেই দিকে ধাবিত হতে পারে। কিন্তু একটা কথা বলতে চাই, আজকে যারা বিভিন্ন খাতে বিভিন্নভাবে টাকা কামাচ্ছে সেটা কিন্তু টেকসই না। টেকসই একমাত্র শিক্ষা। আপনি শিক্ষা ভালো করে গ্রহণ করবেন, আপনি একসময় দাঁড়িয়ে যাবেন। আপনার হয়তো ইনিশিয়ালি হয়তো একটা ডাক্তারের বেতন অনেক কম হতে পারে, একজন শিক্ষকের বেতন কম হতে পারে, একজন ইঞ্জিনিয়ারের বেতন কম হতে পারে, কিন্তু আলটিমেটলি যদি আপনি শিক্ষা গ্রহণ করে থাকেন আপনি একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে যাবেন, এটা কখনোই হারাবে না। সুতরাং যুগের সাথে তাল মিলিয়ে এমন কিছু করা উচিত হবে না যেখানে আমরা শিক্ষাকে অবমূল্যায়ন করি। শুধু এটাকে বারবার মাথায় রাখতে হবে আপনাদেরকে, শিক্ষা। কিন্তু আমি সমস্যা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে, আমি আমাদের প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করব যে শিক্ষা ব্যবস্থাটা বেশি ওলটপালট হয়ে গেছে বাংলাদেশে। কারণটা কি? কারণ হচ্ছে একসাথে অনেকগুলো শিক্ষা ব্যবস্থা চলছে একসাথে অনেকভাবে। কি আমাদের যে সাধারণ শিক্ষা চলছে, যে শিক্ষা ব্যবস্থাটা আছে, আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থা আছে। সাধারণ শিক্ষা ব্যবস্থাটা কি? সাধারণ শিক্ষা ব্যবস্থা হচ্ছে আমরা যে বাংলা মিডিয়ামে স্কুল কলেজে পড়ি সেটা, তার সাথে সাথে আরেকটা সিস্টেম আছে ইংলিশ ভার্সন। একই মানুষজন একই সাবজেক্টগুলো ইংলিশ ভার্সনে পড়ে। আমাদের আরেকটি খুব ভালো একটা সিস্টেম চলছে, সেটা কি ইংলিশ মিডিয়াম, ও লেভেল এ লেভেল, এটা আরেকটা সিস্টেম। আমাদের আরেকটা সিস্টেম মাদ্রাসা শিক্ষা চলছে। মাদ্রাসা শিক্ষাতে নর্মাল যে পড়াশোনা আছে আমাদের আলিয়া মাদ্রাসাতে গুলোতে, সেগুলো চলছে। তার সাথে আবার আমরা যেগুলোকে আজকাল এই যে কওমি মাদ্রাসা, তাকেও মাস্টার্স সমমান করে দিয়েছি। তার বাইরে আমাদের ভোকেশনাল ইনস্টিটিউটস গুলো আছে, কারিগরি শিক্ষা। তাহলে আসলে সবগুলাই এখন আম আর দুধ আর ঘি সব একই মাপে মাপা হচ্ছে। এখানে কিন্তু বিরাট ধরনের গলদ আছে। এখানে যেহেতু আমি সুযোগ পেয়েছি, একটু আমি অবশ্যই মহাসচিব স্যার যেহেতু নিজেও একজন শিক্ষক ছিলেন, তো ওনার কাছে এগুলো একটু উপস্থাপন করতে চাই। তো সবাই যদি এক জায়গায় এন্ট্রেন্স পায়, বাংলাদেশে মেধাবীদের কোনো জায়গা নাই। কিন্তু বাংলাদেশের কোনো মেধাবীরা কিন্তু এখন ভালো জায়গায় চান্স পাচ্ছে না, কারণ আমাদের কম্পিটিশন করতে হচ্ছে মাদ্রাসা থেকে যারা আসছে তাদের জন্য। তাদেরকে আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে, বিসিএস পরীক্ষা করতে গেলে বা বিভিন্ন জায়গায় এন্ট্রান্স পরীক্ষা দিতে গেলে এসএসসি বা এইচএসসি তে জিপিএ কত পায় তার সাথে একটা তুলনা হয়। তো ওরা তো ওখানে আমাদের 95%-এর বেশি পায়। অন্যান্যরা কিন্তু ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সনের কিন্তু অত বেশি পায় না, তারা কিন্তু মেইন স্ট্রিমে ঢুকতে পারছে না। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদেরকে ভিন্ন ভিন্ন ভাবনা আমাদেরকে ভাবতে হবে, কি করে আমাদের ছেলেপেলেদের আগিয়ে নেওয়া যায়, এটা কিন্তু মাথায় ঢুকাতে হবে। আরেকটা মূল সমস্যা আমার মনে হয়, সেটা হচ্ছে জিপিএ এর বাম্পার ফলন। এই যে জিপিএ, সবাই জিপিএ 5, এভরিওয়ান ইজ জিপিএ 5, বুঝুক আর না বুঝুক সবাই জিপিএ 5। আমরা যখন এই সিস্টেমটা চালু করেছিলাম 2001 সালে, 2001 সালে জিপিএ পেয়েছিল মাত্র 83। তারপরে করতে করতে 1,80,000-এ পৌঁছালো, সবাই জিপিএ 5। তো আসলে এতে গড়পড়তা করে আসলে মেধার মূল্যায়ন হচ্ছে বলে আমার মনে হয় না। এদিকে আমাদেরকে অবশ্যই নজর দিতে হবে, মানসম্মত চিকিৎসা বাড়াতে হবে, সৃজনশীল পদ্ধতির বদলে সৃজনশীল শিক্ষক তৈরি করতে হবে। তো যে দেশে শিক্ষকের মর্যাদা নাই, সে দেশে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে না। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আরেকটা, বিসিএস
তৈরি করা। সবাই বিসিএস হতে চায়। বিসিএস এ কি জিজ্ঞাসা করা হয়?